হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন সমুদ্রের বুকে প্রথম বাতিঘর কিভাবে তৈরি করা হয়েছিল? এটি শুধুমাত্র একটি স্থাপত্যই নয়, বরং মানুষের সাহসিকতা ও সৃজনশীলতার এক অস্মরণীয় ভিডিও। আজ আমরা জানব এডিস্টন লাইট হাউসের ইতিহাস, কিভাবে এটি নির্মিত হয়েছিল, আর এর পিছনের চমকপ্রদ কাহিনী বা কি, এবং কিভাবে এটি পৃথিবীর অন্যতম যুগান্তকারী আবিষ্কার হয়ে উঠেছিল। তো চলুন বন্ধুরা শুরু করি। বাতিঘর নামটি শুনেই বোঝা যাচ্ছে যে একটি ঘরের কথা বলা হচ্ছে যেখানে বাতি জ্বলে। এটি লাইট হাউস নামেও পরিচিত। বাতিঘর বা লাইট হাউস হচ্ছে এক ধরনের সুউচ্চ মিনার আকৃতির দালান, যেখান থেকে বিশেষ ব্যবস্থায় আলো ফেলে সমুদ্র নাবিকদের দিক দিয়ে নির্দেশনা দেয়া হয়। সমৃদ্ধের অগভীর অঞ্চল সম্পর্কে নাবিকদের সতর্ক করতে বাতিঘর ব্যবহার করা হয়। এছাড়াও সমুদ্র সৈকতের যেসব এলাকায় বেশি প্রবল রয়েছে এবং যেসব প্রবাল গঠন জাহাজের ক্ষতি সাধন করতে পারে, এমন সব জায়গায় চিহ্নিত করতেই বাতিঘর ব্যবহৃত হয়। বহু যুগ ধরে এই বাতিঘর সমৃদ্ধ নাবিকদের পথ চলতে সহায়তা করে আসছে। প্রাচীনকাল থেকেই সমৃদ্ধ ছিল মানুষের জীবনযাত্রা অবিচ্ছেদ্য অংশ। নাবিকরা যখন সমৃদ্ধ পাড়ি দিতেন, তখন রাতের অন্ধকারে তীরে ফিরে আসা ছিল অত্যন্ত বিপজ্জনক। তাদের নিরাপদ ঘরে ফেরাতে তীরের মানুষজন পাহাড় বা উঁচু জায়গায় আগুন জ্বালিয়ে সংকেত দিতেন। এই ধারণা থেকে জন্ম নেয় বাতিঘর। বাতিঘর এমন একটি স্থাপনা যা নাবিকদের দূর থেকে তীরের অবস্থান বুঝতে সাহায্য করে। ইতিহাসের প্রথম বাতিঘর ছিল ফারো অব আলেকজান্দ্রিয়া, যা খ্রিস্টপূর্ব 300 বছর আগেও নির্মিত হয়েছিল এটি, কিন্তু সেটি এক ভয়াবহ ভূমিকম্পর কারণে ধ্বংস হয়ে যায়। এরপর সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডের এডিস্টন রকের সমৃদ্ধের বুকে প্রথম বাতিঘর তৈরি করা হয়। এডিস্টন রক হলো আটলান্টিক মহাসাগরে একটি আধাডোবা পাহাড়। এটি ছিল নাবিকদের জন্য এক আতঙ্কের নাম, কারণ জোয়ারের সময় এটি পুরোপুরি পানির নিচে চলে যেত। অনেক জাহাজ এখানে দুর্ঘটনার কবলে পড়ত। 1695 সালে হেনরি উইনস্টনলির দুটি জাহাজ এডিসন রকের কাছে ডুবে যায়। এর ফলে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি হন। তখন তিনি সিদ্ধান্ত নেন এখানকার নাবিকদের জন্য একটি বাতিঘর তৈরি করবেন। 1696 সালে তিনি কাজ শুরু করেন। শক্ত কাঠ ও গ্রানাইট পাথর দিয়ে 120 ফুট উঁচু একটি বাতিঘর তৈরি করেন, যা 1998 সালে উদ্বোধন করা হয়। এই বাতিঘরটি নাবিকদের নিরাপদে যাতায়াতে সাহায্য করত সবসময়। কিন্তু দুর্ভাগ্যবশত 1703 সালে এক ভয়ঙ্কর ঝড়ে এটি ধ্বংস হয়ে যায় এবং উইনস্টনলিও প্রাণ হারান। উইনস্টনলির মৃত্যুর পর 1709 সালে দ্বিতীয় বাতিঘর নির্মিত হয়। এটি ছিল আরও মজবুত, কিন্তু 1755 সালে এটিও আগুনে পড়ে যায়। এরপর 1756 সালে প্রকৌশলী জন স্মিথন কংক্রিট দিয়ে তৃতীয়বার বাতিঘর তৈরি করেন। এটি স্থাপত্যের ক্ষেত্রে এক যুগান্তকারী উদ্ভাবন হিসাবে বিবেচিত হয়। বর্তমানে এখানে চতুর্থ বাতিঘরটি রয়েছে, যা 1882 সালে নির্মাণ করা হয়েছিল। এটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয় এবং এখনও সক্রিয়ভাবে কাজ করতেছে। এটি এডিস্টন লাইট হাউস আমাদের শিখিয়েছে মানুষ মেধা ও সাহস প্রকৃতির চ্যালেঞ্জকেও জয় করতে পারে। এটি শুধু একটি বাতিঘর নয়, এটি মানুষের আবেগ, উদ্ভাবনী চিন্তা এবং দায়িত্ববোধের এক প্রতীক। বন্ধুরা, আজকে এই ভিডিওটি কেমন লাগলো? এডিস্টন লাইট হাউস এর ইতিহাস কি আপনাকে অনুপ্রাণিত করছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার মতামত কমেন্টে জানান। আপনাদের সাপোর্ট পেলে আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। ধন্যবাদ।